দেওয়া যার শতসিদ্ধ, পাওয়া তার শতসিদ্ধ। যত পারিস দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস, এই হলো বিষয়। তা আমরা যত দেব তত পাবো, দেব না পাবো না। যত দেব তত পাবো, দেব না পাবো না। তাই আমাদের দেওয়ার অভ্যাস ঠাকুর অনুকূল চন্দ্র করে দিয়েছেন। এখানে বিদগ্ধ আলোচনা অনেক আলোচনা করেছেন। অনেকে বলছেন যে কেউ যদি 2 টাকা স্টিবিলিটি করে আর কেউ যদি আমি 10 টাকা করি, তাহলে এটা তো অহংকার, তার স্টিবিলিটি হলো না। ঠাকুর এখানে স্টিবিলিটির কথা বলছেন, কিভাবে বলছেন আমি কাউকে দিচ্ছি না, আমি কাউকে দেবো না। স্টিবিলিটির কথা বলছেন সামর্থ্য যোগ, আর তুমি যাহা খাও সেই পরিমাণ আমাকে খাও। আমি একটা মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বর্তমান বাজার মূল্য 150 টাকা খাই, 150 টাকা খাই, এই পরিমাণ তো আমার সম্ভব নয় দেওয়া। আবার বলছে সামর্থ্য যোগ, আমরা কি করি? আমার যোগ্যতাকে অস্বীকার করি। আমি আমার জীবনে দেখেছি যে লোকটা প্রতিদিন 50-100 টাকা স্টিবিলিটি করতে পারে, সে এখনো 1 টাকা স্টিবিলিটি করে। এটা কি যোগ্যতাকে অস্বীকার করলো না? নিজের যোগ্যতাকে অস্বীকার করলো, তার সামর্থ্য আছে, সামর্থ্যকে অস্বীকার করলো না। 1 টাকা দিয়ে ঠাকুরের খাওয়া হয়, 2 টাকা দিয়ে ঠাকুরের খাওয়া হয়? এটা সামর্থ্য যোগের কথা বলছি। এবং স্টিবিলিটির কথা এইভাবে বলা হয়েছে যে তোমার যোগ্যতাকে তুমি অস্বীকার করবে না, তোমার সামর্থ্য কি সেই সামর্থ্যের মধ্যে তুমি করো, অথবা তুমি যে পরিমাণ খাও সেই পরিমাণ আমাকে দাও। এটা হলো স্টিবিলিটি। এই স্টিবিলিটি করার সময় আমরা কি করি? হাতে পয়সা নেই, সঙ্গে সঙ্গে ঠাকুরকে দিয়ে দেই, যে হাতে নিলাম, মন্ত্র পাঠ করলাম, ঠাকুরকে দিয়ে দিলাম। কিন্তু স্টিবিলিটি করার পর কতক্ষণ, কিছুক্ষণ কমপক্ষে নাম করা উচিত আমাদের, কিছুক্ষণ নাম করতে হবে, 5-10 মিনিট। তার পূর্বে নাম করে আমরা স্টিবিলিটি হাতে নেব। হাতে নিয়ে তোমার আমার ভয়ের কাছে অনুরোধ করবে, হে দয়াময়, হে প্রভু, হে আমার জীবন রথের সাথী, আমি যত কিঞ্চিত এই স্টিবিলিটি তোমার শ্রীচরণে নিবেদন করছি, তুমি দয়া করে গ্রহণ করে দীপ্ত হও, মন্দিত হও, তৃপ্তার্থ হও, তৃপ্ত হয়ে দয়াময় আমার এই সামর্থ্যটুকু আমার শ্রীচরণে নিবেদন করছি, তুমি গ্রহণ করো দয়াময়, দয়া করে গ্রহণ করো। তারপরে মন্ত্র পাঠ করে সিদ্ধ পরিচরণে নিবেদন করবো। আমরা কি করে করি? আর জয়গুরু পরে এই হলো আমাদের অবস্থা। আমরা জ্ঞানের কথা যতই বলি, সেই জ্ঞান কিন্তু কাজের নয়, কর্মতে যে জ্ঞানের উদ্ভব, তাতে জীবন সার্থক হয়। ওই হিটলারের 5 সেকেন্ডে একটা কথা বলছিল, আমাদের সমাজে এই সনাতন, ওই যেখানে মনীষ অনেক কথা বলছেন, বীরেন্দ্র অনেক কথা বলছেন, তপন অনেক কথা বলছেন, এই কথাগুলো বাস্তব সত্য। এগুলো নতুন করে কিছু নয়, এগুলো সেই আজকের থেকে যখন নতুন যারা এই যে সকেটিসের কথা বলেন, প্রোটোর কথা বলেন, এই যে দার্শনিক যে মতবাদগুলো দিয়েছে, এরা তাদের জন্মের আরো 5000 বছর পরে আমাদের সনাতনে এই মতবাদগুলো পাওয়া গেছে। এরা নতুন করে দিয়েছে, তার পূর্বেই আমাদের এই 75 ধর্মের মধ্যে এইগুলো পাওয়া গেছে। তো আমরা যতই জ্ঞানের কথা বলি না কেন, সে জ্ঞান কিন্তু কাজের নয়, কর্মেতে যে জ্ঞানের মধ্যে তাদের জীবন সার্থক হয়। আমরা কর্মের মধ্য দিয়া, যেটা মনীষদা বলেছেন যে ঠাকুরকে আমি ভালোবাসি, তার প্রমাণ কি? প্রমাণ হলো ঠাকুরের যে বৈশিষ্ট্যগুলো আমার চরিত্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে এগুলো বহিঃপ্রকাশন ঘটাবো, তখনই আমি সৎসঙ্গী, নচেত আমি সৎসঙ্গী নই। সবাই ভালো থাকবেন, আমাকে বারবার জয় গুরু যাচ্ছে মানে সবাই ভালো থাকবেন। এবং যারা উপস্থিত হয়েছি এবং যারা অনুপস্থিত, প্রত্যেকটি পরিবার যেন ইষ্ট কেন্দ্রিকতা অর্জন করে, প্রত্যেকটি পরিবারের ঈশ্বরের সকাল সন্ধ্যা প্রার্থনা মুখ করতে হবে, এই কামনা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা শেষ করতে সবাইকে